হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মা যেন কাকে একটা ধরে নিয়ে এসছে আর আমাকে বলছে যা টাকা পয়সা দিয়েছি সব বার করে গুনে দেখ কত টাকা আছে। তো আমি গুনে দেখলাম 45,000 টাকা মতন আছে। মা বলছে ওই টাকাগুলো কাকুটাকে দে। কেন সেগুলো বলছি, তার আগে দেখো তুমি ডোজো আমাকে কি পরিমাণে বিরক্ত করছে। গাড়ি ভাড়া ওই 40,000 মতো তোকে মনে করো ওইটা গাড়ি ভাড়াটা হ্যাঁ, চলো দেখো দেখো কি জ্বালাতন করছে আমাকে। ডোজও পড়ে যাবি, সর। দেখতে পাচ্ছি কিরকম জ্বালাতন করছে। যাই হোক, এরকম জ্বালাতন সবসময় করে। আর আমরা তো দেখতেই পেলে কীরকম জ্বালাতন করে। যদি দেখে একবার যে আমি ড্রেস পরছি, তার মানে কোথাও যাব, তো ওনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে কোনো সব সময়ের আবদার। তো যাই হোক, ওকে দাদার ঘরে রেখে আমি আর মা হচ্ছে গিয়ে কাকুর বাইকে করেই চলে এলাম সোজা ঈশ্বরীপুরে। এটা অবশ্য আমাদের বাড়ি থেকে কাছেই। তো এখানটাতে মা একটা খাট দেখে গেছে আমার জন্য, আর উনি পছন্দও করে গেছে, দামাদামিও করে গেছে। বাড়িতে গেছে জাস্ট টাকাটা নেবে, আর আমাকে সঙ্গে নিয়ে এসছে যে আমার পছন্দ হয় কি না। যতই হোক, মা পছন্দ করে কিছু দিচ্ছে, এটা তো অনেক বড় একটা ব্যাপার। আর আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে সবার রুমগুলো রেডি করার আগে যেন আমার রুমটা রেডি করে দেয়, কারণ আমি যাতে তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার রুম থেকেই শেয়ার করতে পারি। তো যাই হোক, মা যে আজকে এই ইচ্ছেটা পূরণ করে দেবে সেটা আমি ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম যখন বাবু আসবে তখন হয়তো এইসব কাজ হবে। তো মা বলছে একটা একটা করে অন্তত আমাকে কিছু না কিছু ঘরে সাজিয়ে দেবে। তো এটা শুনে তো আমি খুব খুশি। তোমরা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছো যে আমি কতটা হ্যাপি, আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে। তো চলো আর বেশি কথা না বলে এগুলো এখন হচ্ছে কি বাড়ি নিয়ে যাই, আর বাড়ি নিয়ে গিয়ে সব সেট আপ তো করতে হবে নাকি। তো কাকু ওই যে সব কিছু একটা একটা করে মোটর ভ্যানে নিয়ে নিচ্ছে, আর নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির গলির সামনে চলে এসেছি। আমি না এখন অবধি ভাবতে পারছি না যে এখন আপাতত আমি হচ্ছে কি নিজের ঘরে খাটটা ঢুকিয়ে নিয়েছি, আর বাবু কীভাবে রিয়াক্ট করবে সেটাও জানি না। তো তাও মা যেহেতু পাশে আছে, অ্যাকচুয়ালি মা নিজে থেকে যখন নাকি দিচ্ছে, তখন আশা করি বাবুকে কিছু না কিছু বুঝিয়ে দেবে। আসলে ব্যাপারটা হয়েছে, আমাদের তো ঘরের কাজ হচ্ছে, তোমরা সবাই জানো। তো নতুন ঘর করেছি, পট্টির কাজ হয়ে গেছে, রঙটা বাকি রয়েছে। তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে পরে মানে ঘরের মধ্যে সব জিনিসপত্র সাজাবো। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখতে পাচ্ছি যে কাকু হচ্ছে আরেকটুর জন্য খাটটা দেওয়ালের মধ্যে লাগিয়ে দেয়নি। যাই হোক, তো আগের যে চৌকিটা ছিল আমার ঘরে সেটা বাইরে বার করে দিল কাকুরা। আর দেখতেই পাচ্ছ ঘরটা এখন এই রকম অবস্থায় রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে কাকু সেট আপ করুক, কারণ এটা এখনও পলিশ করা বাকি রয়েছে, তো ওনারাই পলিশ করে দেবে। তো এগুলো লাগিয়ে নিচ্ছে কারণ ওনারা বলছে যে ফিট করে নিলে পলিশ করতে সুবিধা হবে। তো এই সব তো আমি অত বুঝি না, তো ওনাদের ঘরের মধ্যে ছেড়ে দিয়েছি যে ওনারা কাজ করতে থাকুক। আর আমি এইদিকে মানে চলে এসেছি পাশের ঘরে, মানে ভাইয়ের ঘরে। দেখতেই পাচ্ছ যে কতটা গরম ছিল আর আমি কি পরিমাণে ঘেমে গেছি। তো সেই কারণে জল খাচ্ছি, আর ভাই ওই দিক দিয়ে হাসছে, কারণ আমি ভাইকে বলছিলাম যে তুইও তো টাকা পয়সা জমিয়ে এবার হচ্ছে কি কিছু একটা নিতে পারিস, ঘরটা তো সাজাতে পারিস, কারণ নিজের ঘর তো নিজেকেই সাজাতে হবে, কেউ সাজিয়ে দেবে না, ছেলে বলে কথা। তো ও আমার কথা শুনে হাসছে, আর ওইদিকে তো ডোজও আদর খাচ্ছে। আমিও তোমাদের সাথে প্রচুর পরিমাণে বকবক করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রচুর গরম, তোমরা প্রত্যেকেই হচ্ছে গিয়ে দিনে 4-5 লিটার করে জল খাও, এটা শরীরের জন্য খুব ভালো। এটা আমি তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি ঠিকই, বাট আমি নিজে এগুলো মানি না, আর আমার বাড়িতেও কেউ শুনতে চায় না। তো তারপরে তো ডোজো দেখো এখানে ফ্যানের হাওয়া খাচ্ছে বলে আমি ডোজোকে বলছিলাম যে বাড়িতে নতুন খাট এসছে, ওটাতে ঘুমোবে কে। তো ওই বলতে বলতে ওর সাথে একটুখানি মানে দুষ্টুমি করে নিই। আর সবসময় একটু পেছনে না লাগলেও ভালো লাগে না, অনেকটা টাইম একা একা ছিল। তার উপরে মানে দাদা ডেকেছে আর ও যাবে না, এটা কোনো দিন হতে পারে না। মানে বাড়িতে আর কারো কথা শুনুক আর না শুনুক, আমার আর ভাইয়ের কথা ডোজো শোনে। তো সেই দিক থেকে আমাদের দুজনের সাথে সবসময়ই থাকে। আর দেখো ফাইনালি হচ্ছে কি এখন এই যে রুমের লুকটা কীরকম লাগছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে বলো। আমি চেষ্টা করব আরও কিছু করার, বাট এখনও অনেক কিছু বাকি রয়েছে কাজ করানো। তো
তো চলো আজকের ভিডিওটা এইটুখানিই ছিল, আবার নতুন ভিডিও